মর্নিং বন্ধুরা, কেমন আছো সব? কৌশুটুলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো তোমরা ভাবছো দিদিভাই এটা কী দেখাচ্ছে সকাল সকাল। আমি আজকে মানে শুরুটাই করলাম জলখাবার দিয়ে। জলখাবারে নিয়েছি রুটি, আলুর দম, এখানে হচ্ছে পান্তুয়া। আমাদের আমার নৈহাটিতে পান্তুয়া আমার খুব ভালো লাগে, তা বাপের বাড়ি গেলেই পান্তুয়াটা আসে। আর হচ্ছে পায়েস, সাথে রয়েছে চা। আর দাদাভাই তো সকাল সকাল বেরিয়ে গেছে, আর আমি আর ছেলে এখন টিফিন করে নেবো। করে নিয়ে তারপর আমি চলে যাবো রান্নাঘরে। অন্তত ভাতটা আমি বসিয়ে দিয়ে আসলাম। আর কালকে কাকু দিয়ে গেছিলো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা, ছোটো ছোটো। ওই ট্যাংরা মাছের প্রথমে আমি ভেবেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গামাখা করবো। ছেলেবেলা কি না তুমি ঝাল করো। আর একটু আলু পটল আছে, পটল মানে 4-5টা আছে, ওই পটল আলু দিয়ে একটু ভাজা করে নেবো। আর একটু ট্যাংরা মাছের ঝাল করবো, ওই দিয়েই খাওয়া যাবে। ট্যাংরা মাছের ঝাল করলে তো আর কথা নেই। আর এইদিকে জলখাবার তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। আমি আর ছেলে খাবো এখন, খেয়ে নিয়ে তারপরে যাবো রান্না করে। তার স্কিপ না করে তোমরা ব্লগটাকে দেখতে থাকো এন্ড অবধি। আর ভালোই আজকে রোদটা উঠেছে, আজকে আর সকাল থেকে কোনো বৃষ্টি নেই, পুরো রোদে রোদ। তাই জন্য দাদাভাই আজকে সকাল সকালই বেরিয়ে গেছে। বলে কি না সকাল সকাল বেরিয়ে যাই, কেন বৃষ্টি আসলে আবার দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে কাস্টমার আসে না, ওই কারণে। তা চলো আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আর আমাদের সাপোর্ট করতে থাকো এইভাবে। আর আমরা যেন আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো যেন ওভারকাম করতে পারি। তোমরা সবাই আমাদের সাপোর্ট করো। চলো দেখাচ্ছি। রান্নাঘরে চলে আসলাম। হ্যাঁ, এইদিকে পটল আলু ভেজে নিচ্ছি, আর ভাত হয়ে গেছে। বাসনগুলো মেজে নিয়েছি, এবার ধুয়ে নেবো। আর এখানে ট্যাংরা মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ছোটো ছোটো ট্যাংরা, এটা ঝাল করে নেব। রান্নাবান্নাগুলো করে নিয়ে একটু ঝালের জন্য কেটে রেখে দিয়েছি পেঁয়াজ টমেটো কাটা। এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা বাজতে 5 মিনিট বাকি। আর দাদাভাই আসলো ঠিক 12:30টার সময়, বলেছিল 11টার সময় আসবো, তো 12:30টায় আসলো। তা আমি বললাম তাড়াতাড়ি তাহলে তুমি খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট নাও, আবার বিকালে বেরাবে। দেখো তোমাদের তো প্রথমেই দেখালাম আলু পটল ভাজছিলাম, আর এই যে হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করেছি। একবেলা মতো তরকারি করেছি, ওবেলা দেখি কি করা যায়। খেয়ে নিই দুপুরের খাবারটা, তারপরে বিকেলবেলা যদি কিছু করি। বিকেলবেলা কি করবো? বিকেলবেলা কি করবো? কি লজ্জাকর কথা একবার ভাবুন। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এই ঘড়ির কাঁটা বাজে 6:35। সন্ধেবেলা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, আর ছেলে চলে গেল পড়তে। আর আমি একটু চা করে নিয়ে আসলাম আমার জন্য, একটু চা খেয়ে নেবো। আর দেখি দাদাভাই কি বলে রাত্রেবেলা কি করতে হয় দেখি। দাদাভাই একটু পরেই চলে আসবে, তা আসলে দেখি কি করে। এখন একটু চা খেয়ে নিই, চা খেয়ে একটু বসি। ছেলে পড়ে আসতে আসতে 7:30 বেজে যাবে, 7:30 8টা বাজবে। আবার কালকে আবার প্রজেক্ট পরীক্ষা, প্রজেক্টগুলো প্রিন্ট আউট করবে, করে তারপরে আবার সব রেডি করবে। আর এখন সন্ধ্যেবেলা আমার কোনো কাজ নেই, আর চা খেয়ে একটু বসে মোবাইল দেখবো, দেখে তারপরে দেখি রাত্রেবেলা যদি কিছু করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কিনে আনে তার কোনো ব্যাপার না, আর যদি কিছু করতে হয় তাহলে সেটা শেয়ার করবো। হ্যাপি বার্থডেটা দেখো চকচক করছে, এটাকে খুলে রাখতে হবে। চলো পরে আবার দেখাচ্ছি। দেখো এখন মা রুটি বেলছে, আর আজকে আমি আলু ভাজাটা আমি করছি পুরো একা, মা একটু হেল্প করেনি। আর ডিমটা আমি করছি, আমার 2টো কাজ আর মায়ের একটা কাজ। আজকে মাকে একটু রেস্ট দিয়েছি, তাও রেস্ট একটু রুটিটা করুক, রুটি আমি পারি না গোল করতে। দেখতে
দেখো ঘড়ির কাটায় 10টা 15 গেছে, না কি রে? দেখো হাঁ করে রয়েছে। জল খেয়ে নিই খাবার আগে। এই যে রুটি আলু ভাজা, আজকে আলু ভাজাতে হলুদ দিইনি। কেন? দিইনি, নর্মাল। ও বললো আমি আলু ভাজাটা করব, ঠিক আছে। তারপরে আর পাচ্ছে না, মা তুমি করো, আমি চলে এলাম। তাই যাই হোক, রুটি আলু ভাজা ডিম সেদ্ধ হয়েছে আজকে নাইটের খাবারে। আর তোমাদের তো আগেই বললাম যদি কিছু করি তা শেয়ার করবো। এই যে শেয়ার করবো, এই যে এদেরকে শেয়ার করবো। তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো। আর এই যে জাস্টিস নিয়ে যে প্রতিবাদটা হচ্ছে, সেই প্রতিবাদে তোমরাও সামিল হও। আমরা তো হচ্ছি, তোমরাও হও, যাতে একজোট হয়ে এইটার প্রতিবাদে যাতে ন্যায্য বিচার পায় মেয়েটা। মেয়ে বলে ও একা বলে না, ও ডাক্তার বলে তা নয়, যে সব নারীরা যাতে ন্যায্য বিচার পায় তার জন্য আমাদের প্রতিবাদ করতে হবে, সবাইকে একজোট হয়ে। এখানে কোনো রঙের ভেদাভেদ নেই, কিচ্ছু নেই, যে নিজেদের জন্য নিজেদের প্রতিবাদ করতে হবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। টাটা, গুড নাইট, টাটা। খেতে শুরু করে দিচ্ছি।